আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। ইফতারের সময় আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 লিটার তরল দুধ। আর পানিটা দেওয়ার কারণে নিচে তলানিতে লেগে যাবে না। এখন আমি দুধটাকে সুন্দর করে জাল করে ঘন করে নিব যাতে কাস্টার্ডটা খুবই মজার হয়। অবশ্যই দুধটাকে জাল করে ঘন করে নিবেন। তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি একটা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এখানে ২ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি নরমাল দুধ। জাল করা দুধ ঠান্ডা করে আমি কাস্টার্ডটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আর এইভাবে করে আমি তারপরে এই তো এই ফাঁকে আমার দুধটাও জাল করা প্রায় হয়ে গেছে। এখন আমি সেই কাস্টার্ডটাকে মিশিয়ে রেখেছিলাম, এটাকে আস্তে, আস্তে অল্প আঁচে যখন কাস্টার্ডটা দিবেন তাহলে তখন আপনার জালটা একটু কমিয়ে দিবেন, চুলার আঁচটা কমিয়ে দিবেন। এখন সুন্দর করে আমি নেড়ে-চেড়ে কাস্টার্ডটাকে ঘন করে নিচ্ছি দুধটাকে। কাস্টার্ডটা দেওয়ার পরপরই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন অনবরত নাড়তে থাকবেন। নাড়তে, নাড়তে এটাকে যখন ঘন হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এই তো আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দিয়ে আমি কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে ঢেলে তারপরে ফ্রিজে রেখে দিব ২ ঘন্টার জন্য। ঠান্ডা হলে তারপর ইফতার আগে আমি এটাকে সার্ভ করে নিব ফ্রুটস দিয়ে। এই তো আমি এখন ফ্রিজে রেখে দিলাম ২ ঘন্টার জন্য। আর এই সুযোগে আমি ফ্রুটস গুলো কেটে নিয়েছি। এখানে আঙ্গুর, আপেল, কলা, আনার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টক ফল ছাড়া যেকোনো ফলই আপনারা নিতে পারেন। কাস্টার্ডটা সুন্দরভাবে হয়ে যাবে আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো এখন কাস্টার্ডটা ফ্রিজের থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি কলা, আঙ্গুর, তারপর দিয়ে দিচ্ছি আপনার কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, তারপর দিচ্ছি আপেল, এখন দিয়ে দিচ্ছি আনার। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফ্রুটস গুলো ব্যবহার করতে পারেন, আরো বেশিও দিতে পারেন, যে কোনো ফ্রুটসই দিতে পারেন। তারপর সবকিছুকে ভালোভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কাস্টার্ডটা খুবই মজার এবং অনেকটাই স্বাদ হয়। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় ঝটপট করে ইফতার আগে আপনি এভাবে তৈরি করে নিতে পারেন। ফ্রুট কাস্টার্ড খুবই ইয়াম্মি হয়েছে, অনেকটাই লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই ইফতারিতে ট্রাই করবেন এই মজাদার এবং খুবই সুস্বাদু ফ্রুটস কাস্টার্ড। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।